প্রাইমারি টেট উত্তীর্ণ 2022 চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে? এর আগে নতুন নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, অর্থাৎ 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের 11,765 শূন্যপদের নিয়োগের জন্য যে ইন্টারভিউ প্রক্রিয়া তা কিন্তু চলছে। এখনও ইন্টারভিউ শেষ হয়নি, তবে এই মাসে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে। তবে এই ইন্টারভিউ শেষ হওয়ার পর যারা 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছেন প্রায় 1.5 লক্ষ পরীক্ষার্থী, তাদের জন্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে পদ চাইবে পর্ষদ এবং তারপরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়ের তরফ থেকে। তো এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন প্রাইমারি টেট উত্তীর্ণ 2022 পরীক্ষার্থীরা। যদিও 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়নি এবং ইন্টারভিউ শেষ না হওয়া অবধি প্যানেলও প্রকাশ করা হবে না, এবং প্যানেল প্রকাশ না হলে কিন্তু তাদের নিয়োগও হবে না। এবং 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের 11,765 শূন্যপদে নিয়োগ না হলে নতুন যে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে না। এই পরিস্থিতিতে দ্রুত শিক্ষক পদে নিয়োগের দাবি তুলছে 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা। 2022 টেট পাস চাকরি প্রার্থীদের এইরকম ডেপুটেশন জমা দেওয়া অনেকটাই কার্যকরী হতে পারে, কেননা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো খুব দ্রুতই কিন্তু 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের 11,765 শূন্যপদে নিয়োগ শেষ হবে। সেক্ষেত্রে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই যদি এভাবে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডেপুটেশন জমা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু চাপে পড়তে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তারপরেই খুব সম্ভবত দ্রুত যে 2022 টেট পাস উত্তীর্ণ প্রার্থীরা রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে পারে। কেননা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়ে দিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই তারা আবার নতুন করে শূন্যপদ চাইবে এবং শূন্যপদ চাওয়ার পরেই তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। ক্ষেত্রে এখন দেখার বাকি থাকছে যে 11,765 শূন্যপদে নিয়োগ কবে শেষ হয় এবং কত দ্রুত যে 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।